রেসিপিটি সবার পছন্দের বড়ার ঝাল। কিভাবে বানাবেন এই গরম গরম ভাতের সাথে সেটা তো দেখাবই। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে আমি মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। আমি এখানে হাফ কাপ মটর ডাল ইউজ করছি। এবার একটা মিক্সারের বাটিতে বেটে নেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার ডালটাও দিয়ে দেবো। পুরো ডালটা দেওয়ার পর তারপর দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, তারপর আরও কিছুটা ডাল অ্যাড করব, তারপর দিয়ে দেবো 1 চামচ নুন। দেখুন ডালটা বাটা হয়ে গেছে। আর জল ছাড়াই কিন্তু বাটতে হবে ডালটা ঘন ঘনভাবে, তাহলে কিন্তু বড়াটা ভালোভাবে বানানো যাবে। কড়াই দিয়ে দেবো 1 কাপ পুরো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। তারপর কিন্তু বড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো কড়ার মধ্যে। জলটাকে ঝারিয়ে ঝারিয়ে ডালটা দিলে ঘন ঘনভাবে বাটা হলে বড়াগুলো যেমন মুচমুচে খেতে হয় তেমন স্বাদ হয়, আর বড়াগুলো ভাজতেও সুবিধা হয়। এবার হাতের সাহায্যে বিভিন্ন রকম শেপে আপনারা বড়াগুলো কড়ার মধ্যে ভাজার জন্য দিতে পারেন। কারা কারা এরকম বড়ার ঝাল খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টে। খুব সিম্পল উপায়ে বানিয়েছি, ধৈর্য সহকারে দেখবেন। একটা দিক হলে অপর দিকটা আস্তে করে উল্টে দেবেন যাতে ভেঙে না যায়। আর বড়াটা ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতেই হবে, তাহলে ভালোভাবে ভাজা যাবে। খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে যাতে ভেতরের দিকটা কাঁচা না থাকে, আর একটু সময় রেখে ভাজতে হবে। উল্টে পাল্টে ভাজতে হবে। আস্তে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার যেগুলো নতুন আমি অ্যাড করলাম বড়াগুলো, সেগুলো ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন ভাজা হয়ে গেছে বড়াগুলো। এবার আমি তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলে রাখছি। একটি পাত্রে এবার বড়ার ঝাল বানানোর জন্য কিছু মশলা আমি বেটে নেব। দিয়ে দেবো 2টো গোটা টমেটো আর দুটো বড় সাইজের রসুন, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2টো পেঁয়াজ বেটে নেব। আর এদিকে কিন্তু বড়াগুলো একই প্রসেসে সেকেন্ডবার ভাজা হয়ে গেছে। খুব নরম আর খুব মুচমুচে হয়েছে বড়াগুলো। দেখুন খুব নরম হয়েছে। আর এদিকে কিন্তু মশলাটাও বাটা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে যে তেল থাকবে সেই তেলেই কিন্তু বাটা মশলাটা দিয়ে দেবো। আমি এবার ভালো করে কষিয়ে নেবো যাতে রসুন আর পেঁয়াজের একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। কষানোর সময় দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো জল ছাড়াই। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ উঠে যাবে ততক্ষণ আমাকে কিন্তু কষাতেই হবে। কষাতে কষাতে একদম জলটা কিন্তু শুকিয়ে যাবে। আর একটু লবণ আমি অ্যাড করলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেখে নেবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, একটু স্বাদের জন্য দিলাম, আপনারা অ্যাভয়েড করতে পারেন চিনিটা। দেখুন কষানো হয়ে গেছে। এবার হাফ কাপ জল দিয়ে দেব। ওই যে বাটিতে মশলা করেছি সেই বাটির মশলা ধোয়া জল। একটু ঝোলটা ফুটে উঠলে তারপর বড়াগুলো দিয়ে দেবো। আর মশলা ধোয়া জল দিলে জানেন তো তরকারির স্বাদ বহুগুণে বাড়ে। এবার একটু ফুটিয়ে দেবো। এরপর ওপর থেকে একটু 1 টেবিল চামচ কাসুরি মেথি ছড়িয়ে দেবো নামানোর 15 থেকে 20 মিনিট আগে।
এবার বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে দেবো। আর এটা কিন্তু খুব মাখা মাখা হবে। এরপর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে হালকা আঁচে অল্প আঁচে রান্না করব। গরম মশলার গুঁড়োটা যাতে যে গন্ধটা সেটা যাতে থাকে, তাই জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে একটু উপর নিচ করে এটাকে মিশিয়ে আরেকটু আঁচটাকে বাড়িয়ে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে চোখ রাখবেন, রেসিপিটি বানাবেন। আর আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরাই বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই এই রেসিপিটি বানিয়ে কমেন্টে জানাবেন। আগামী রেসিপির জন্য চোখ রাখবেন। আজকের মতো রেসিপিটি সমাপ্ত হলো। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় স্বাদটা। যদি চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে চান ঝালের জন্য সেটাও করতে পারেন। একটু তাহলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন যদি প্রয়োজন হয়। রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ।